ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতকাল মানেই তো নলেন গুড়, আর নলেন গুড়ের পাটালি দিয়ে যদি পায়েস হয়, আহা কি দারুণ ব্যাপার। প্রথমে আমি এই নলেন গুড়ের পায়েস করার জন্য এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধ প্রথমে সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে। ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক নারকেল, এখানে কুড়িয়ে রেখে দিয়েছি। তবে এটা সরাসরি ওই পায়েসের মধ্যে দেওয়া যাবে না, এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে, তাহলে ভীষণ মিহি হয়ে যাবে, পায়েসে দিলে খুব সুন্দর খেতে লাগবে। পেস্ট বানানোর পরে কি সুন্দর মিহি হয়ে গেছে এখানে। এবারে পায়েসে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে 100 গ্রামের একটু বেশি আমি চাল নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এবারে চালটাকে হালকা জল দিয়ে ভালোভাবে 2-1 বার ধুয়ে নেব, কিন্তু হাত দিয়ে কষলানো যাবে না। তারপরে আমি ওই চালের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ওই গরম দুধের মধ্যে, দিয়ে সমানে নাড়তে হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো নলেন গুড়ের পাটালি, সেটাকে আমি ভেঙে গুঁড়িয়ে রেখে দেব ওই পায়েসে দেওয়ার জন্য। এবার একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ওই কাজু এবং কিশমিশগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে এখানে নিয়ে নিয়েছি চিনি। যতটা চাল তার থেকে কিন্তু আমি কম চিনি নিয়েছি, কারণ এখানে পাটালি দিতে হবে। চালটা তো অর্ধেকের বেশি, প্রায় 70% মতো হয়ে গেছে। তার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন এই চালটা সেদ্ধ হয়ে আসবে প্রায় 90%-এর মতো, সেই সময় এখানে কোড়ানো যে নারকেল ছিল, যেটা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখতে হবে চালটা একদম সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব, যাতে তলায় না বসে যায়, সেজন্য বারবার নাড়তে হবে। তার মধ্যে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ, দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো ওই পাটালি, যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই 400 গ্রাম পাটালি এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে সমানে নাড়তে হবে, যাতে তলায় বসে না যায়। অনেকক্ষণ ধরেই নাড়তে হবে, কারণ ভিতরে ডেলা ডেলা হয়ে থাকবে, সেগুলো যেন একদম সুন্দরভাবে মিশে সুন্দর একটা ঘনত্ব এসে যায়। প্রথমে একটু জল জল হয়ে যাবে, কারণ চিনি দেওয়ার পরে, মিষ্টি দেওয়ার পরে একটু জলভাব আসে, কিন্তু এটাকে সমানে নাড়লে আবার সুন্দরভাবে বসে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই নলেন গুড়ের পাটালি দিয়ে পায়েস। অতুলনীয় স্বাদের, একবার বানিয়ে দেখুন বাড়িতে, দারুণ খেতে লাগবে। আমার বাড়িতে কিন্তু এটা সরস্বতী পূজায় করার নিয়ম, এবং শীতল ষষ্ঠীতে এই পায়েস আমরা খেয়ে থাকি। বাড়িতে একবার এইরকমভাবে ট্রাই করুন, দুর্দান্ত লাগবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।